আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহ। তো আজকে আমি আলোচনা করব এক অন্যরকম টপিক, যেটা আমাদের অবশ্যই জানা উচিত যে আগের যুগে বা এখনও অনেক বাড়ি আছে যেখানে কূপের পানি ব্যবহার করা হয়। তো কূপের পানি পাক করার নিয়মটা কি, কূপের পানিতে কী কী পড়লে কীভাবে পাক করতে পারি আমরা তা জানবো আজকে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। কোনো নাপাক বস্তু কূপে, যেটা অনেকে লোকাল ভাষায় এন্দ্রাও বলে, কূপে পড়ে গেলে তাতে কিন্তু কূপ নাপাক হয়ে যায়। নাপাকের পরিমাণ কম হোক আর সেক্ষেত্রে বেশি হোক, কোনো যায় আসে না। মানে নাপাকি জিনিস পড়লে সেটা পুরো পানিটা নাপাক। এক্ষেত্রে কূপের সম্পূর্ণ পানি বের করে ফেললে কূপ পাক হয়ে যাবে। সমস্ত পানি বের করা অর্থ হচ্ছে এই পরিমাণ পানি বের করা, যাতে কূপের পানি কমে গিয়ে এমন অবস্থা হয় যে এখন আর অর্ধেক বালতি ও পানিও তোলা যাচ্ছে না। এই পরিমাণ পানি কমলে বুঝতে হবে যে সব পানি ওঠানো হয়েছে। কবুতর বা চূড়ায় পাখি পায়খানা কূপে পড়লে পানি নাপাক হয় না, এরকম আজ প্রশ্ন। তো কূপের মধ্যে চূড়ায় বা কবুতরে পায়খানা পড়লে এতে পানি নাপাক হয় না, তবে মুরগি বা হাঁসের পায়খানা পড়লে নাপাক হবে। ফলে সমস্ত পানি বের করা জরুরি হবে। কুকুর, বিড়াল, গরু, ছাগল পেশাব করলে সমস্ত পানি বের করা জরুরি। কূপে যদি মানুষ বা ছাগল বা এই জাতীয় অন্য কোনো প্রাণী পড়ে মারা যায়, তবে সমস্ত পানি বের করে নেওয়া জরুরি। কূপের মধ্যে ইঁদুর, চূড়া ইত্যাদি মারা গেলে কী করণীয়? ইঁদুর, চূড়ায় পাখি বা এই জাতীয় অন্য কোনো জন্তু কূপে মারা গেলে বা ফোলেনি বা ফোটেনি এরকম অবস্থায় প্রথমে মৃত্যু জন্তুটি বের করে নেওয়াও জরুরি। তারপর 20 থেকে 30 বালতি পানি বের করে নেওয়া অজীব, এতে কূপের পানি পবিত্র হয়ে যায়। আর যদি কবুতর, মুরগি, বিড়াল বা এ জাতীয় কোনো প্রাণীর কূপে মারা যায়, তবে যদি ফুলে না যায় তাহলে 40 থেকে 60 বালতি পানি বের করে নেওয়া জরুরি, এতে পানি পাক হয়ে যায়। এই নলকূপের মধ্যে বা নলকূপ পাক করার নিয়মটা কি? নলকূপে যদি নাপাক কাপড় বা এই জাতীয় কোনো বস্তু পড়ে যা বের করা সম্ভব, তাহলে প্রথমে তা বের করে ফেলতে হবে। তারপর নাপাক বস্তু পড়ার সময় যে পরিমাণ পানি নলকূপে ছিল সেই পরিমাণ পানি বের করে ফেললেই নলকূপ পবিত্র হয়ে যাবে। পেশাব বা তরল কোনো নাপাকি পড়লেও এই পরিমাণ পানি তুলে ফেললে নাপাকি যে নলকূপ পাক হয়ে যাবে, নাপাকি দূর হয়ে যাবে। অবশ্য যদি নলকূপে পায়খানা বা গোবর জাতীয় কোনো গাঢ় নাপাকি পড়ে, তবে নাপাক বস্তুটি মাটিতে রূপান্তরিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আগেকার বা পূর্বে নিয়মে পানি বের করে নলকূপটি পাক করতে হবে। আজ ছিল আজকের আলোচ্য বিষয়। এরকম আরও ইন্টারেস্টিং ইসলামী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।